একজনে বলে দোয়াল্লিন, আরেকজন বলে জোয়াল্লিন, একজনে বলে এখানে বাঁধো, আরেকজনে বলে এখানে বাঁধো, আরেকজন বলে জোরে আমিন, আরেকজন বলে আস্তে আমিন, একজনকে দাঁতি, আরেকজন বলে বেদাতি। হুজুরের এক একজন একটা করে দুধ যাবই না। এরকম কিছু লোক আছে না? এরা হলো সুশীল। এদেরকে বলে কি ভাই? আমাদের আধুনিক সমাজে তাদের নাম কি? সুশীল। কিছু সুশীল মানুষ আছে না, টেলিভিশনের পর্দায় আসে, দেখেন আপনারা। অনেক ভালো মানুষও আছেন, নেককার বুদ্ধিজীবী ভালো মানুষও আছেন, সৎ পরামর্শদাতাও আছেন। আবার সুশীল এই শব্দটা এখন একটা গালি পরিণত হয়ে গেছে, ঠিক না ঠিক? এই সুশীল মানুষগুলো ভালো সাজে। ব্যাপারটা এমন যে উনি ফেরেশতা, উনি দুধের দোয়া। হুজুররা এক একজন এক এক কথা বলতেছে, হুজুররা সব এই নিজেদের ধান্দা, নিজেরা কামড়া কামড়ি করে, উনি এসব ভেজালে নাই, উনি সরল পথে আছে, উনি খুব ভালো মানুষ, ঠিক না? আমি একটা প্রশ্ন রাখি, আমাদের দেশে সয়াবিন তেল খান না আপনারা? এখন তো আজকাল ওই যে বিভিন্ন ডাক্তারদের কথা শুনে সরষের তেল ধরছেন আপনারা। যাক, সয়াবিন এখনো খাই আমরা বেশিরভাগ মানুষ। সয়াবিন তেলের বিভিন্ন ব্র্যান্ড আছে না বাংলাদেশে? যেমন রূপচাঁদা আছে, তীর আছে, ফ্রেশ আছে, হ্যাঁ, পুষ্টি আছে, আরো অনেকগুলো আছে না এরকম ব্র্যান্ড, নাম করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যতগুলো ব্র্যান্ডের নাম বললাম এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি খাঁটি? ফ্রেশ, হ্যাঁ। বসুন্ধরা, তীর, রূপচাঁদা, আর নাই পুষ্টি, হ্যাঁ, সুরেশ। আচ্ছা, কাজ হয়ে গেছে। এবার শুনেন আমার কথা। আমি শুধু প্রশ্ন করলাম যে তেল কোনটা খাঁটি। আপনারা এখানে যতজন ভাবখানা এমন ততগুলা মাযহাব এখানে হয়ে গেছে, ঠিক না ঠিক? আপনারা এক একজন এক একটা বলতেছেন ভাই, অথচ এই তেল কোম্পানির সবাই তার বোতলের গায়ে লেখে 90% খাঁটি। এটা লেখে না? কি বলেন? আপনারা তেল খান, দেখেন না বোতলের গায়ে কি লেখা? কি লেখা আছে? 80% খাঁটি লেখা থাকে? কি থাকে লেখা? 100% খাঁটি লেখা থাকে, ঠিক না ঠিক? আজ পর্যন্ত কোন তেলখোররে দেখছেন? আমরা সবাই তেলখোর, তেল খাই। এমন কোন তেলখোরকে দেখছেন আজ পর্যন্ত যে রাগের চোটে বলছে, এটা কেমন কথা ভাই? তীরেলা বলে আমারটা 100% খাঁটি, পুষ্টি এলাকা আমারটা 100% খাঁটি, বসুন্ধরা আমারটা 100% খাঁটি, ফ্রেশ এলাকা আমারটা 100% খাঁটি। এক একজন এক এক কথা বলে, এ বলে এটা খাঁটি, আমি কোনটা কিনবো, কোন দিকে যাবো, তার তেলই খাবো। এরকম কোন মানুষ দেখছেন? এর নাম শিয়ানা পাবলিক। আমি যে সুশীল বলছি, সাদে বলছি? এই জায়গায় কি করতে হবে এক একজন এক একটা বলতেছে, তাহলে আমার এখন কি করতে হবে এটা আমরা ঠিকই বুঝি। এখানে আমরা এটা বলি না আমি কি পুষ্টিবিদ, আমি কি খাদ্য শক্তি সম্পর্কে বিশেষজ্ঞ কেউ, এটা নিয়ে কি আমার কোনো পড়াশোনা আছে, গবেষণা আছে, আমি কি জানি কোনটাতে শতভাগ খাঁটি আছে না আছে, আমার কাছে কি কোনো ল্যাব আছে পরীক্ষা করার? আমি কিভাবে বুঝবো? হুজুর আপনি যে বললেন যেটা ভালো হয় চেক করে যাচাই করে খান, কিভাবে খাবো? এতজন এত কথা বলে, আমি তো বুঝিও না কোনটা ভালো, কোনটা শতভাগ, কোনটা 90%, কোনটা 95%। আমি কিভাবে যাচাই করবো? তো আমি তেলই খাবো না, এই কথাটা আপনি বলেন না। আপনি কি করেন আমি বলি। আপনি প্রথম নতুন বিয়ে করার পরে যখন সংসার করেন, বাপ মা আলাদা ঘর তুলে দেয়, এতদিন বাপের হোটেলে খাইছেন, উনি তেল কিনছে, আপনি কিনেনও নাই, টং করে শুধু টোটো কোম্পানির ম্যানেজারই করছেন আর খাইছেন। এখন বিয়ের পরে যখন হাড়ি পাতিল দিয়ে আলাদা সংসার করে দিছে, এবার আপনি বাজারে যান, বাজারে যাইয়া এবার তো বিপাকে পড়ে গেছেন। সারাদিন টোটো করে বাইরে ঘুরছেন, মা কি তেল দিয়ে রাঁধছে না রাঁধছে হুঁশও নেই। এবার বাজারে যা দোকানদারে বলছেন ভাই তেল দেন, দোকানদার কোনটা দেব, এই কোনটা মানে আপনার হুঁশ নেই কথার কথা। তো এবার আপনি বলতেছেন, চিন্তা করলেন যে অনেকগুলো আছে, সবগুলার গায়ে 100% খাঁটি লেখা আছে। আচ্ছা একটা নেন, নিয়ে খায়া নতুন সংসার, বউরে বলেন রান্ধো দেখি কি হাল, বেডে বুটবাট ফুটপাট করে কিনা, কতটা শুট করে এবং দামেও বনে কিনা, সব ঠিকঠাক আছে। এটা শেষ হয়ে গেছে, আর বউ আবার তেল আনতে বলছে, আপনি বাজারে যাই বলছেন আগের বার এক ব্র্যান্ড কিনছি, এবার আরেকটা কিনি দেখি কি হাল। এবার এনে সেটা দেখেন, এভাবে কয়েকটা দেখার পর আপনার কাছে মনে হয়েছে না, টাকায় পয়সায় দামে পড়তায় আমার শরীরের সাথে শুট করা সবকিছু মিলায়া মাশাআল্লাহ এই ব্র্যান্ডটা আমার কাছে ভালো লাগে, আপনি সেটা খাওয়া শুরু করেন, ঠিক না বেটি? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, অনেকগুলো সিম কোম্পানি আছে না আমাদের দেশে, গ্রামীণ ফোন আছে, রবি আছে, এয়ারটেল আছে, হ্যাঁ, বাংলা লিংক আছে, টেলিটক আছে, আর লাগবে না।
মানে কয়েক মাযহাব বানানোর ব্যবস্থা হয়ে গেছে, আমার রসদ পেয়ে গেছে। আচ্ছা, এবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে এক কথায় উত্তর দিবেন, ইখতিলাফ করতে পারবেন না, কোন কোম্পানির সিম বেশি লাভজনক এবং ভালো? রবি, এয়ারটেল? শুনেন, কিছু কিছু এলাকায় কোন কোন টাওয়ার থাকার কারণে ওই টাওয়ারের কারণে সুবিধা পায় মানুষ ওটাকে ভালো বলে। এখন যদি আমি এখানে কুমিল্লার কিছু মানুষ আনতে পারতাম, বলতো অবশ্যই বাংলালিংক, ঠিক না বে ঠিক? এখন যদি অন্য কোন এলাকার লোক আনতাম যারা রবি ছাড়া কিচ্ছু তাদের ওখানে নেটওয়ার্ক পাবে, বলতো অফকোর্স রবি, ঠিক না বে ঠিক? আচ্ছা, এই সিম কোম্পানিগুলো যে আমাদের নেটওয়ার্কের সার্ভিস বিভিন্ন অফার দেয়, এইগুলোর ব্যাপারে আমরা কেউই কিন্তু নিশ্চিত করে বলতে পারি না, এক কথায় আমরা বলতে পারবো না যে এটা সঠিক। যে যেটাকে তার বিবেক বুদ্ধি বিবেচনা অনুযায়ী ভালো মনে করছে সেটা আমল করছে। আমার এই সমস্ত কথা শুনে আপনারা হয়তো বলবেন, ইসলামটা কি এরকম? আপনি এই তেলের সাথে এটার সাথে তুলনা করলে এটা কি চললো? আমি তুলনা করি নাই, শুধু বোঝানোর জন্য বললাম। কোনো বিষয়ে যখন আমরা ধোঁয়াশার মধ্যে থাকি, আমার বিবেককে আমি সর্বোচ্চ খরচ করার চেষ্টা করি যে কোনটা ভালো, কোরআন এবং হাদিসের মধ্যে কোনটা আছে কোনটা নাই, এটা নিয়ে যখন নানান মত হবে। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন জমির দলিল বোঝার জন্য নয়, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভিসা কিনে, ভিসা চেক করে, মেডিকেল চেক আপ করে, ভিসা স্টাম্পিং করে, টিকিট কিনে, জমি জমাবে সে টাকা ক্যাশ ক্যাপিটাল করে বিদেশ যাওয়ার জন্য নয়। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন শুধু দুনিয়া কামাই করার জন্য নয়। দুনিয়া কামাই করেন, সেজন্য বিবেক খরচ করেন, দোষণীয় নয়, দুনিয়া থাকলে দুনিয়া করতে হবে। কিন্তু আপনার অনন্ত অসীমকালের যাত্রা, যে যাত্রা থেকে আর ফিরে আসার সুযোগ হবে না। একবার আমল যদি ভেজাল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখে যদি বলেন যে বাতিল, ফিরে এসে নতুন করে করা যাবে ভাই? একটু বিবেকটা খরচ করলেই চলবে, আর কিচ্ছু না। আপনি আপনার বিবেক খরচ করার পর যদি সঠিকটা, যেটা আপনি সঠিক মনে হয়েছে উদ্ধার করতে পেরেছেন, সেটা অনুযায়ী আমল করেছেন, বাস্তবে সেটা ভুল হলেও বুঝের ভুল আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওয়াদা আছে, আপনি চেষ্টা করবেন যে কোন আলেম কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেছে, কোনটা কোরআন হাদিসের কাছাকাছি এবং কোনটা আসলে কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, একেবারেই নকল, এটার কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না। এতটুকু জিনিস পরখ করার জন্য নিজের মাথাকে খাটানো প্রয়োজন হবে। যদি এতটুকু না করেন, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, বান্দা তুমি দুনিয়ার এত কিছুর জন্য মাথা খাটাইলা, তোমার জান্নাত যে আমল দিয়ে কিনবা, সে আমলটা তোমার টনটন করে বাজে কিনা, পিওর কিনা, আসল কিনা, সেটা নির্ভেজাল কিনা, বেদাত মুক্ত কিনা, এটা তুমি কতটা যাচাই করার জন্য শ্রম সাধ্য সাধনা তুমি মেহনত তুমি ব্যয় করেছো, এই জবাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া যাবে না। এই জন্য ভাইরা আমার, আখিরাতে মুক্তির জন্য দুটি জিনিস প্রয়োজন। একটির আলোচনা মাগরিবের পরে শেখ সিফাত হাসান করেছেন, এই জন্য আমি আর ওইটা বলি নাই। দ্বিতীয়টা আমি বললাম। প্রথমটি হলো শিরিক মুক্ত ঈমান লাগবে আখিরাতে মুক্তির জন্য। দ্বিতীয়টি হলো বেদাত মুক্ত আমল লাগবে। আমল করবেন, সে আমলটা যেন ভেজাল আমল না হয়, আসলে ভিতরে যেন ভেজাল ঢুকে না যায়। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। যত আমল করব সব কোরআন হাদিস অনুযায়ী যেন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং ভেজাল যত আমল আছে, নকল যত আমল আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।